اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আবার আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য বুঝার জন্য এবং আমলের নিয়ত করে বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য সূরাটির নাম হলো সূরাতুল কিয়ামা। কিয়ামা শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো কায়েম হওয়া, সংঘটিত হওয়া, কোন ঘটনা ঘটে যাওয়া। এটা আরবি ভাষায় বলা হয় কামা ইয়াকুমু কিয়ামান কিয়ামাতান, অর্থাৎ কোন জিনিস সংগঠিত হইলে, কোন জিনিস কায়েম হইলে, স্থাপিত হইলে, কোন জিনিস প্রতিষ্ঠিত হইলে, কোন ঘটনা ঘটে গেলে এটাকে বলা হয় কিয়ামা, কায়েম হওয়া। পৃথিবীতে অনেক ঘটনাই ঘটেছে, ঘটতেছে, ভবিষ্যতে ঘটবে, কিন্তু সব ঘটনাকে কিয়ামা বলা হয় না। কেন? কারণ পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা ঘটবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটবে, সে ঘটনা হইল কিয়ামতের ঘটনা। এই জন্য কিয়ামতের ঘটনাকেই বলা হয় কিয়ামা। আমাদের দেশেও বড় ধরনের কোন ঘটনাকে আমরা স্মরণ করে বলি, ওই যে ৭১ সালের যুদ্ধের ঘটনা, অর্থাৎ যে ঘটনাটা মানুষের জন্য বড় ধরনের বিবেচিত হয় এবং ঘটনাটা অন্যান্য ঘটনার চাইতে বড় আকারে ঘটে এবং যে ঘটনার দ্বারা পরিবর্তন সৃষ্টি হয়, এই ধরনের ঘটনাকে আসল ঘটনা হিসেবে মানুষ বিবেচিত করে। যেহেতু কিয়ামতের ঘটনা এটা সবচেয়ে বড় একটা ঘটনা এবং এই ঘটনার পরে একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে, বিচার শুরু হবে, জুলুমের বিচার হবে, অন্যায়ের বিচার হবে এবং একটি সৃষ্টি জগতের একটি অংশ ধ্বংস হয়ে যাবে এবং নতুন একটি সৃষ্টি জান্নাত জাহান্নাম সামনে চলে আসবে। এই জন্য এই ঘটনা যেহেতু বড় ধরনের একটা ব্যাপার, এই জন্য এই ঘটনাকে আরবিতে বলা হয় কিয়ামা। অর্থাৎ কিয়ামত শব্দের অর্থ কোন ঘটনা সংঘটিত হওয়া, কোন কিছু প্রতিষ্ঠিত হওয়া, কোন কিছু সংঘটিত হওয়া। কিন্তু এটাকে কোরআন হাদিসের ভাষায় এটা একটা পরিভাষা হয়ে গেছে যে কিয়ামত। তো কিয়ামত আমরা এমনিও ব্যবহার করি যে আজকে তোমার কিয়ামত হবে, মানে তোমার উপরে খুব ঘটনা ঘটবে। তো কিয়ামত শব্দটা এটা আমাদের আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা হয় বড় করে ঘটনার দিকে ইঙ্গিত করে। কেউ অপরাধ করেছে, তাকে হয়তো এখন মানুষ তাকে শাস্তি দিবে, তো বলতেছে আজকে তোমার উপরে কিয়ামত ঘটবে, এর মানে আজকে তোমার উপরে বড় ধরনের কোন বিষয় আসবে। তো সবচেয়ে বড় ধরনের যে ঘটনা বা বিষয় সেটা হলো কিয়ামত
এই জন্য বড় ধরনের ঘটনাকে আরবিতে কিয়ামত বলা হয়। এই কিয়ামতের নামেই আজকের সূরা সূরাতুল কিয়ামা। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে এবং মক্কায় প্রারম্ভিক যে সূরাগুলো, সেই সূরাগুলোর ভিতরে একটি অন্যতম সূরা হলো কিয়ামা। আদি নামক এক ব্যক্তি, তারা জামাই শ্বশুর নবীজির খুব বিরোধিতা করত এবং কিয়ামত বিষয়ে তাচ্ছিল্য করত এবং তারা বলে বেড়াতো যে মুহাম্মদ যে কিয়ামতের কথা বলে এগুলো আসলে হবে তবে না, এবং মানুষের ভিতরে প্রচার করত যে মুহাম্মদ বলে এই চাঁদ নাকি খসে পড়বে, পাহাড়গুলো ধুলার মতো উড়ে চলে যাবে, সাগরের পানি আগুন জ্বলে উঠবে, পাহাড় তুলার মতো উড়বে, গাছপালা সব ধ্বংস হবে, মৃত মানুষ কবর থেকে বের হয়ে আসবে। এটা একটা অবিশ্বাস্য কথা। এই কিয়ামত হবে না মর্মে জামাই শ্বশুর আদি এবং আরেকজন তার শ্বশুর, এরা প্রগাপান্ডা চালাইতো। এই প্রগাপান্ডার বিরুদ্ধে আল্লাহ পাক কিয়ামত যে হবে এবং এটা যে হওয়া দরকার এবং কিয়ামতের ঘটনায় কি কি ঘটবে সে বিষয়ে আলোচনা করেছে। আল্লাহ কি বলছেন? লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আরবি ভাষায় লা শব্দের অর্থ নেই, নয়, নেতিবাচক শব্দ বুঝাইতে আরবিতে লা ব্যবহার করা হয়। কিন্তু আরবি ভাষায় যখন কসম করা হয়, শপথ করা হয়, তখন আরবি ভাষায় লা শব্দ ব্যবহার হয় অতিরিক্ত হিসাবে। এটা একটা ভাষাগত ব্যাপার। যেমন আমরা বাংলায় অনেক শব্দ ব্যবহার করি অতিরিক্ত। অনেক সময় বলি চাটা খাইবেন না, চায়ের সাথে টা, এই টায়ের কোনো অর্থ নাই। এখন অর্থ হইলে হবে চায়ের সঙ্গে বিস্কুট। এরকম প্রত্যেক ভাষায় কিছু শব্দ অতিরিক্ত ব্যবহার হয়। আরবি ভাষায় যখন কসম বোঝানো হয়, শপথ বোঝানো হয়, তখন লা শব্দটা অতিরিক্ত হয়। এই জন্য লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, এখানে লাটা অতিরিক্ত ব্যবহার হয়েছে কসমের গুরুত্ব বোঝানোর জন্য। এটাই অধিকাংশ মুফাসসিরদের মতামত। তবে কোন কোন মুফাসসির বলেছেন যে কসম কেন করতে হয়? একটা বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম করতে হয়। নিশ্চয়ই সে বিষয়ে কোনো অস্বীকারী থাকে। যখন কোন বিষয়ের কোনো অস্বীকারী থাকে, তখন তাদের অস্বীকারকে অস্বীকৃতি জানিয়ে মূল কথাকে প্রতিষ্ঠিত করার জন্য না শব্দ ব্যবহার করা হয়। যেমন কেউ বলল যে ভাই 5ই আগস্ট কিছু হয়নি, আপনি বলেন না না না, অবশ্যই 5ই আগস্টে মহা ঘটনা ঘটছে, জালেমরা পালায়ে গেছে, ঠিকই না? এখন কেউ যদি এ ধরনের একটা বড় ঘটনাকে অস্বীকার করে, তখন তাকে বলতে হয় আমি কসম করে বলতেছি বড় ঘটনা ঘটছিল। কিয়ামত যেহেতু একটা বড় ধরনের ঘটনা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই বা অস্বীকার করা সমীচীন নয়, সঠিক নয়। এজন্য আল্লাহ এখানে কসম ব্যবহার করেছেন, শপথ শব্দ ব্যবহার করেছেন। আর শপথ করতে হয় বিরুদ্ধবাদীদের দাবিকে না স্বীকৃতি জানিয়ে, অস্বীকৃতি জানিয়ে কসম করতে হয়। এই জন্য আল্লাহ এখানে লা শব্দটা ব্যবহার করেছেন। তোমরা যারা বলতেছো কিয়ামত হবে না, এ কথা ঠিক নয়, বরং অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ বলতেছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি শপথ করছি কিয়ামত দিবসে। আল্লাহ শপথ কেন করেন? গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ বলতেছেন বিয়াউমিল কিয়ামাহ, এ কথা বলেন নাই লা উকসিমু বিল কিয়ামাহ, আমি কিয়ামতের শপথ করতেছি, তা বলতেছে না। বলতেছে আমি কিয়ামতের দিবসের শপথ করতেছি। তো বোঝা গেল কিয়ামত একটা দিনের মধ্যে সংগঠিত হবে, রাত্রে নয়।
অর্থাৎ কিয়ামতের সময় রাত বলে কিছু থাকবে না, শুধু দিন আর দিন। প্রশ্ন হতে পারে, দিন হওয়ার জন্য তো সূর্য লাগে, সূর্য ছাড়া তো দিন হবে না, অথচ কিয়ামতের সময় তো সূর্য ধ্বংস হয়ে যাবে। ইদাস শামসু কুব্বিরাত, যখন সূর্যের আলো নিঃশেষ হয়ে যাবে, তো সূর্য যখন থাকবে না, দিন হবে কেমনে? এটা আল্লাহ পাক কোরআন শরীফের অন্য আয়াতে বলেছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, এবং জমিন আল্লাহ পাকের নূরে আলোকিত হয়ে যাবে। আমরা বুঝতে পারলাম কিয়ামত যে সংগঠিত হবে এটা আলোকময় অবস্থায় হবে, অর্থাৎ দিবসের মধ্যে হবে। রাতের অন্ধকারে কিয়ামত হবে না, আলোময় খোলাখুলি প্রকাশ্য দিবালোকে কিয়ামত হবে। প্রশ্ন হলো, কিয়ামত দিনের বেলা যদি কিয়ামত হয়, আর সূর্যের সাথে দিনের সম্পর্ক, সূর্য না থাকলে দিন হয় কেমনে? এটার উত্তর হলো, আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতে বলেছেন, যদিও সূর্য চন্দ্র কিয়ামতের সময় থাকবে না, তারপরেও আলোকিত থাকবে। কার আলোতে? আল্লাহর নূরের আলোতে আলোকিত থাকবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, জমিন এই জমিনের প্রতিপালকের নূরের দ্বারা আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিবসের শপথ। তারপরে কি বলতেছেন? ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, এই লাটা অতিরিক্ত। এবং আমি শপথ করছি নফসে লাওয়ামা। নফস কাকে বলে, লাওয়ামা কাকে বলে? নফস বলা হয়, আরবি ভাষায় কয়েক অর্থে নফস ব্যবহার হয়। যেমন প্রত্যেকটা প্রাণীকে নফস বলা হয়, যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস অর্থাৎ প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার নফসের আরেক অর্থ হলো শ্বাস প্রশ্বাস নেওয়া, নাফাসা ইয়ানফুসু নুফুসান। নফসের আরেক অর্থ হলো শ্বাস প্রশ্বাস নেওয়া। এখন যদি কোনো মানুষ জীবিত থাকতে চায়, তাহলে তাকে শ্বাস প্রশ্বাস নিতে হবে। এই জন্য নফসের দুই অর্থ, একটা হইল শ্বাস প্রশ্বাস নেওয়া, আর একটা হইল জীবন বা জীবনের অধিকারী প্রাণী, তাকে নফস বলে। কিন্তু সুফিয়া কেরামের পরিভাষায় বা আজকের আলোচ্য বিষয়ের পরিভাষায় নফসের আরেকটা অর্থ হলো প্রবৃত্তি। প্রবৃত্তি মানে মনের ইচ্ছা, মনের খাহেসাত, মনের ভিতরে যে জল্পনা কল্পনা, ইচ্ছা আগ্রহ, এটাকেও নফস বলে। একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন। নফস মানুষের দেহের ভিতরে একটা অনুভূতির নাম, একটা কার্য সংগঠিত করার আগ্রহ সৃষ্টিকারী বস্তুর নাম। যেমন একজন লোক নামাজ পড়ার আগ্রহ হয়েছে, তাহলে তার নফসের ভিতরে ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয়েছে। একজন চুরি করার আগ্রহ সৃষ্টি হয়েছে, তাহলে তার নফসের ভিতরে খারাপ কাজ করার আগ্রহ সৃষ্টি হয়েছে। আর একজন মানুষ অপরাধ কইরা অনুশোচনা সৃষ্টি হয়েছে যে আমি কাজটা কেন করলাম, এটাও তার নফসের প্রভাব সৃষ্টি হয়েছে। এই জন্য নফস তিন প্রকার, এটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। নফসের একটা প্রকারের নাম হলো নফসে আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, কোরআন শরীফে আছে। অর্থাৎ যে প্রবৃত্তি, যে নফস মানুষকে শুধু খারাপ কাজের দিকে ধাবিত করে, এটাকে বলে নফসে আম্মারা। আরেকটা নফস হইল যে নফস খারাপ কাজ করার পরে অনুশোচনা সৃষ্টি করে। প্রত্যেকটা ব্যক্তির ভিতরে খারাপ কাজ করার পথে একটা না একটা অনুশোচনা হবে। একজন গাঁজা খায়, ফেনসিডিল খায়, ইয়াবা খায়, তাকে যদি আপনি বলে যে তুমি যে গাঁজা খাও এই কাজটা ঠিক করছো, তুমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছ, আস্তে আস্তে তোমার জৈবিক ক্ষমতা নষ্ট হয়ে যেতেছে, তোমার শরীরে বিভিন্ন রকম অসুখ সৃষ্টি হবে, এই কাজটা তোমার জন্য ঠিক হচ্ছে না, সে বলবে হ্যাঁ ভাই ঠিকই বলছেন, এই জিনিসটা খাওয়া খারাপ, কিন্তু আমি পারি না, সন্ধ্যা লাগলেই আমার খালি
আগ্রহ সৃষ্টি হয়। একজন চোরকে যদি আপনি বলেন যে ভাই তুমি যে চুরি করলে, কাজটা কি ভালো করছো, সে বলবে না ভাই কাজটা ঠিক হয়। করো কেন? কি করবো, কামাই রোজগার নাই, করি। তাহলে পাপ করার পরে, অন্যায় করার পরে অনুশোচনা সৃষ্টি হবেই বা হয়েই থাকে। যে নফস, যে প্রবৃত্তি অনুশোচনা সৃষ্টি করে, সেই অনুশোচনা সৃষ্টিকারী নফসের নাম হইল নফসে লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ হইল ভৎসনা করা, নিজেকে গালি দেওয়া, নিজেকে নিজের উপরে অভিশাপ দেওয়া, নিজেকে নিজের উপরে ভৎসনা দেওয়া। তাহলে কয়টা নফস গেল? একটা হলো নফসে আম্মারা, এটা কোরআন শরীফে আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, অর্থাৎ নফসে আম্মারা তোমাদেরকে খারাপ কাজের নির্দেশ করে। আরেকটা নফস হলো নফসে লাওয়ামা, অর্থাৎ খারাপ কাজ করার পরে অনুশোচনা সৃষ্টি করে, তার নাম কি? লাওয়ামা। এই নফসে লাওয়ামা যদি কেউ সৃষ্টি হয়, এখান থেকে তওবার সৃষ্টি হয়। অর্থাৎ যার ভিতরে অনুশোচনা আসছে, সে যদি আরেকটু অগ্রসর হয়ে তওবা করে, তাহলে তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নফসে লাওয়ামার সাথে তওবার সম্পর্ক। গুনাহ মানুষের হবেই, পৃথিবীতে একটা মানুষ নাই নবী ছাড়া গুনাহ করেনি বা গুনাহ হয়নি, একটা মানুষও নাই। সাহাবীদেরও গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু আমাদের গুনাহ হয়, মাফ হয়েছে কি হয়েছে না এটা আমাদের জানা নেই। পৃথিবীতে যত বড় আল্লাহর ওলি হোক, সবার জীবনে গুনাহ হতেই পারে, হবেই। এটা এক হাদিসে আছে, মানুষ যদি গুনাহ করে তওবা না করত, তাহলে আল্লাহ এমন কিছু জাতি বানাইতেন যারা বারবার গুনাহ করে, বারবার তওবা করে। অর্থাৎ মানুষ মাত্র গুনাহ করবেই বা গুনাহ হয়েই যাবে। গুনাহ হওয়াটা অস্বাভাবিক না, কিন্তু গুনাহ হওয়ার পরে তওবা না করাটা খারাপ কাজ। যে কারণে মানুষ গুনাহ করার পরে আবার তওবা করে, সেই নফসের নাম হলো নফসে লাওয়ামা। এখন মানুষ গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, করতে 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 আর গুনাহ করতেই মনে চায় না। কিন্তু একজন মানুষ এই নিয়তে গুনাহ করে যে আল্লাহ তো মাফ করেই দিবে, এর চাইতে বড় গুনাহগার আর কেউ নেই, এর চাইতে বড় বেকুব কেউ নেই। কারণ আল্লাহ মাফ করে দিবে এই নিয়তে সে শুধু গুনাহই করতে থাকবে, বোঝা গেল তার তওবাই কবুল হয়নি। একজন রোগী, ডায়াবেটিসের রোগী যদি চিন্তা করে যে মিষ্টি খায় ইনসুলিন দিব, যতই মিষ্টি খায় আর ইনসুলিন দেয়, এক পর্যায়ে ইনসুলিন দিয়েও কি হবে না, কাজ হবে না। মাঝখানে তার চোখ নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো, ডায়াবেটিস হয়েছে আমি মিষ্টি খাবো না। বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো আমি আর গুনাহ করব না। তবে যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে। এখন যদি কোনো মানুষ গুনাহ হওয়ার পরে তওবা করে, গুনাহ হওয়ার পরে তওবা করে, গুনাহ হওয়ার পরে তওবা করে, আর গুনাহ করতে মনে চায় না, গুনাহ করলে কষ্ট পায়, গুনাহ করতে কষ্ট পায়, তখন এই লোকটার এমন একটা নফস তৈরি হয়, এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। এই কথাই আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই, আসো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি, আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার ভিতরে অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকে যাও। নফস কয়টা হইল? তিনটা। একটা নাম নফসে আম্মারা, যে শুধু গুনাহের দিকে ডাকে। একটা হলো নফসে লাওয়ামা, গুনাহ হওয়ার পরে অনুশোচনা করে তওবার দিকে ডাকে। আর একটা হলো নফসে মুতমাইন্না, তওবা করতে 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 আর গুনাহ করতে মনে চায় না, সে প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়ে যায়। এরকম প্রশান্ত হৃদয়ের অধিকারীর উপরে আল্লাহ রাজি, সেও রাজি, এবং আল্লাহ তাকে ডেকে ডেকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে নফসে লাওয়ামার কথা বলছে কেন? আল্লাহ বলতেছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিবসের শপথ করছি, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, এবং
অভিসম্পাদকারী নফসের আমি কসম করছি। তো অভিসম্পাদকারী নফসের কথা এখানে কেন বললেন? নফসের লাওয়ামার কথা কেন বললেন? অন্য নফসের কথা কেন বললেন না? এটার একটা কারণ আছে। কারণ হইল, মানুষ কিয়ামতের দিন অনুশোচনা করবে, সবচাইতে বেশি অনুশোচনা করবে, সবচাইতে বেশি নিজের উপরে নিজে আফসোস করবে কিয়ামতের দিন মানুষ। কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলবে, আহা, আমি যদি দুনিয়াতে ভালো কাজ করতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যাইতে হয় না। এমনকি নেককার লোকেরা, জান্নাতি লোকেরা আফসোস করবে যে আল্লাহ, আমি যদি আরো ভালো আমল করতাম তাহলে আমার জান্নাতটা আরো উন্নত হতো। এই জন্য কিয়ামতের দিন মানুষ খুব অনুশোচনা করবে, খুব অভিসম্পাদ করবে, নিজে নিজেকে গালি দিবে, নিজে নিজের উপরে আফসোস করবে। এই জন্য আল্লাহ কিয়ামতের সাথে নফসে লাওয়ামার কথা বলেছেন। ইয়া ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এবং আমি শপথ করছি অভিসম্পাদকারী, ভৎসনাকারী নফসের, অর্থাৎ নফসে লাওয়ামা। এর অর্থ হলো, ও দুনিয়ার মানুষ, কিয়ামত যখন হবে তখন তোমরা নিজেরা নিজেদের উপর অভিশাপ দিতে থাকবা, আফসোস করতে থাকবা। অতএব ওই আফসোসটা দুনিয়াতে কইরা, তওবা কইরা, নফসে মুতমাইন্না কইরা তারপরে জান্নাতে ঢুকে যাও। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। ওই আদি এবং তার শ্বশুর, জামাই শ্বশুর মিলে বলতো যে আমরা কবরে চলে গেলে আমাদের হাড্ডি গুড্ডি সব ভিন্ন ভিন্ন হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমাদের হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে ধুলাবালি হয়ে যায়, আল্লাহ এগুলো আবার জোড়া দিবে কেমনে? আল্লাহ বলতেছে, আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করেছে আল্লান নাজমা ইযামা, আমি তার হাড্ডিকে একত্রিত করতে পারবো না? এটা কি মনে করেছে? অর্থাৎ আল্লাহ বলতে চাইতেছেন যে তোমরা যে মনে করতেছো যে মানুষ মারা গেলে, কবরে চলে গেলে তার হাড্ডি চামড়া যেমন মাটির সঙ্গে মিশে যায়, হাড্ডির জোড়াগুলো খুলে খুলে চলে যায়। কারণ আমাদের যে হাতের আঙ্গুল, এগুলো কিন্তু একটার সঙ্গে আর একটা সামান্য ভাবে জোড়া দেওয়া আছে, উল্টা পাল্টা হলে মুচকে খুলে যায়। এবং এটা চামড়া গোস্তের দিয়া এটা একটা প্লাস্টারের মতো দেওয়া আছে যাতে করে আঙ্গুলের জোড়া খুলে না যায়। কিন্তু আঙ্গুলের যে ভাঁজ আছে, প্রত্যেকটা ভাঁজ আছে, একটা আঙ্গুলে 3টে করে ভাঁজ আছে। প্রত্যেকটা আঙ্গুলে কয়টা করে হাড্ডির জোড়া আছে? 3টে করে হাড্ডির জোড়া আছে। এই হাড্ডির জোড়াগুলো গোস্ত না থাকলে পরে খুলে পড়ে যাবে। অটোমেটিক যখন কবরে রাখবে, গোস্ত চামড়া পচে যাবে, তখন এই হাড্ডিগুলো তো খুলেই যাবে। তাই কাফেররা বলতেছে যে আল্লাহ এই হাড্ডিগুলো আবার জোড়া দিবে কেমনে? আল্লাহ বলতেছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আরে মানুষ কি মনে করে যে আমি তার হাড্ডিকে একত্রিত করতে পারবো না? বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলতেছে বালা, বালা মানে কেন পারবো না। একটা আছে নাম, নাম মানে হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছেন বালা, বালা মানে কেন নয়, অবশ্যই পারবো। বালা, কেন পারবো না? কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, আমি তো আঙ্গুলের অগ্রমাথা, মানুষের আঙ্গুলের যে মাথা আছে, এই মাথাটাকে ঠিক ঠিক ভাবে সন্নিবেশিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে হাড্ডি বাদ দাও, তোমাদের হাতের আঙ্গুলের যে মাথা আছে, এই মাথার মধ্যে যে একটা ছবি আছে, বায়োমেট্রিক দেয়। এই যে আমরা দলিল করার সময় সিল লাগাই না, অথবা সিম কেনার সময় কি করি? বায়োমেট্রিক সিল দিতে হয়, আঙ্গুল চাপ দিতে হয়। এয়ারপোর্টে গেলেও আপনাকে কি দিতে হয়? আঙ্গুলে চাপ দিতে হয়। কেন দিতে হয়? কারণ পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের ছবির সাথে কোন মানুষের আঙ্গুলের ছবির মিল নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ এখন বসবাস করে বা অতীতে করেছে এবং ভবিষ্যতে যত মানুষ পৃথিবীতে বসবাস করবে, কোন মানুষের বৃদ্ধ আঙ্গুলের টিপের সাথে 5 আঙ্গুলের টিপি, কোন আঙ্গুলের মাথার যে ছবি, যে বায়োমেট্রিক ছবি, যে কাগজের মধ্যে যে আমরা টিপসই দিলে যে ছবিটা উঠে, এই ছবির সাথে কোন মানুষের আঙ্গুলের সাথে কোন আঙ্গুলের মানুষের মিল নাই। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন। সুবহানাল্লাহ। আল্লাহ 1400 বছর আগে বলতেছে, শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, কেন নয়,
কেন হাড্ডি জড়ো করতে পারবো না? হাড্ডিটা দূরেই থাকলো, তোমাদের আঙ্গুলের যে মাথা, বৃদ্ধ আঙ্গুলের মাথা, শাহাদত আঙ্গুলের মাথা, 5 আঙ্গুলের মাথায় যে ছবিটা আছে, বায়োমেট্রিক ছবিটা আছে, এই ছবিটা পর্যন্ত আমি হুবহু ফিরে আনবো। সুবহানাল্লাহ। এর মানে হলো প্রত্যেকটা মানুষকে তার আপন আপন আইডেন্টিটি সহ ফিরে আনবে। এরকম না দুনিয়াতে একরকম ছিলাম, মৃত্যুর পরে আখিরাতে আরেক রকম হয়ে উঠবো, তা নয়। একদম হুবহু যেরকম অবস্থায় আপনি দুনিয়াতে ছিলেন ওই অবস্থায় আখিরাতে কবর থেকে আল্লাহ বের করবে। এমনকি আঙ্গুলের মাথার যে ছবি, এই ছবিটা হুবহু স্থাপন করে আল্লাহ আবার কবর থেকে বের করে আনবে। আল্লাহ এই কথা কেন বলতেছেন? আল্লাহ বলতেছেন, দেখো তোমরা হয়তো মনে করছো যে কোটি কোটি মানুষ মরে গেল, কবরের থেকে উঠার সময় কার চেহারার সাথে কার চেহারা কেমন হয় এলোমেলো হয়ে যাবে। হয়তো হয়তো পাশাপাশি 2টা কবর আছে, এই কবরে এক হাড্ডি আর ওই কবরে আর এক হাড্ডি জোড়া লেগে হয়তো একটা মানুষ উঠলো। কয় না না না, তোমরা যে যেখানেই থাকো না কেন, আমি প্রত্যেক মানুষকে তার আপন আপন রক্ত গোস্ত হাড্ডি সহকারে, এমনকি আঙ্গুলের মাথায় যে ছবি আছে, বায়োমেট্রিক ছবি আছে, এই ছবিটা হুবহু প্রতিস্থাপন করে তুলে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই বলতেছে আল্লাহ, বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। এখন মানুষ কিয়ামতকে কেন অস্বীকার করে সেটার কারণ বলতেছে, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। বাল ইউরিদুল ইনসান, বরং মানুষ কামনা করে, লিয়াফজুরা আমামা, সে তার সামনের জীবনে পাপ কাজ করবে, সে তার সামনের জীবনে পাপিষ্ঠ কাজ করবে, ফাসিকি ফাজেরি গুনাহের কাজ করবে। এই জন্য সে কিয়ামতকে অস্বীকার করে। এটা চমৎকার কথা আল্লাহ বলতেছেন যে কিয়ামত অস্বীকার করলে পরে কি সুবিধা আর স্বীকার করলে কি সুবিধা। যারা কিয়ামতকে অস্বীকার করতেছে আসলে তাদের উদ্দেশ্য হইল তারা আরো কিছু পাপ করতে চায়, কারণ কিয়ামতকে স্বীকার করলে আর পাপ করার ক্ষমতা নাই। একটা মানুষ কিয়ামতকে স্বীকার করে যে হ্যাঁ কিয়ামত হবে, বিচার হবে, আমার আমলনামা বিচার করা হবে, তাহলে সেই লোকটা আর পাপ কাজ করবে না। আর যে লোকটা চিন্তা করে যে না কিয়ামত কিছুই নাই, তাহলে তার আগামী জীবনে পাপ করতে কোনো বাধা নাই। আল্লাহ সে কথা বলতেছে, বাল ইউরিদুল ইনসান, বরং মানুষ কামনা করে, কোন মানুষ? কাফেররা, লিয়াফজুরা আমামা, সে তার আগামী জীবনে কিছু পাপ কাজ করবে। একটা চমৎকার দর্শন আল্লাহ এখানে বলে দিলেন, সেটা হলো কিয়ামতে বিশ্বাসী লোক পাপ কাজ করতে ভয় করবে, আর যারা কিয়ামতকে বিশ্বাস করে না এদের সামনে পাপ কাজ করতে কোনো বাধা নাই। আল্লাহ এখন বলতেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। হে নবী, এই কাফেররা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। আসলে কিয়ামত কবে হবে এটা তো নবী আলাইহিস সালাম নিজেও জানেন না, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া কিয়ামতের খবর কেউই জানেন না। এখন কাফেররা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। এই প্রশ্নটার 2টা কারণ। একটা কারণ হলো ঠাট্টা করতেছে, ও মুহাম্মদ কিয়ামত কবে হবে, হয় না কে, কালকেই হোক, দেখি তো কি হয়। একটা হলো ঠাট্টা করতেছে, আর একটা হলো ঠাট্টা নয়, বরং জানার চেষ্টা করতেছে কবে হয়, তাহলে সেই কিয়ামত হওয়ার আগে আগে ভালো হয়ে যাবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের কথা বলে, এই কিয়ামত যদি আগামী 2-1 বছরের মধ্যে হয় তাহলে টাইম জেনে গেলেন, সে অনুযায়ী শয়তানি বদমাশি করতে থাকবো, কিয়ামত হওয়ার আগের দিন ভালো হয়ে যাবে। এই 2 উদ্দেশ্যে কাফেররা এই প্রশ্ন করছে। কি প্রশ্ন? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। হে নবী, ওরা আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। এটার অর্থ 2টা, একটা হলো ঠাট্টা করে বলে, আর একটা হলো জানার জন্য বলে যে কবে কিয়ামত হবে, তাহলে কিয়ামতের আগে আগে ভালো হয়ে যাবে। এখানে একটা প্রশ্নের উত্তর হয়ে গেছে যে কিয়ামতের দিন তারিখ আল্লাহ কাউকে জানান নাই কেন।
কিয়ামতের দিন তারিখ আল্লাহ এই জন্য জানায় নাই, যদি জানায় দিত তাহলে মানুষের পাপ বেড়ে যেত। মানুষ বলতো আরে পাপ কর, কিয়ামত তো অত তারিখে, দেরি আছে। আবার যদি কিয়ামত কাছে থাকতো বলতো অসুবিধা নাই, কিয়ামতের আগের দিন তো অবতীর্ণ করে ভালো হয়ে যাও। ঠিক একই কারণে আল্লাহ পাক সবে কদর কবে সেটাও আল্লাহ জানায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের শেষের 10 দিনের ভিতরে সবে কদর হয়। নবী আলাইহিস সালাম এটা বলার জন্য আসছিলেন মসজিদ নববীতে, কিন্তু আল্লাহ ভুলাই দিছে। ভুলাই দিয়ে একটা উপকার হয়েছে, যদি মানুষ জানতো রমজানের অত তারিখে সবে কদর, তাহলে সারা বছর শয়তানি করতে সবে কদরের রাত্রিবেলা মাফতা দিয়ে নিত। এই জন্য আল্লাহ কিয়ামতের কথাটাও জানায় দেননি দিন তারিখ, এবং সবে কদরের দিন তারিখটাও জানায় দেয়নি। এখান থেকে একটা কথা বোঝা যায় যে অমুক তারিখ থেকে ভালো হয়ে যাব, অমুক তারিখ থেকে নামাজ পড়া আরম্ভ করব, এটাও একটা শয়তানি ধোঁকা। অনেককে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, সে বলে হুজুর এই সামনের মাস থেকে পড়বো, এই মাস থাকে। আবার অনেকে বলে হুজুর এসএসসি পরীক্ষা পাশ করে, আবার অনেকে বলে হুজুর রেজাল্ট যদি ভালো হয় তাহলে নামাজ ধরবো। মানে ইবাদত ধরার জন্য সে বিভিন্ন তারিখ নির্ধারণ করে অথবা বিভিন্ন প্রসঙ্গ নির্ধারণ করে, এটা ইসলামে বৈধ নাই বা এটা ইসলামের কোনো স্বীকৃতি নাই। আজকে থেকেই ভালো হয়ে যাও। তাই আল্লাহ কিয়ামতের কথাটাকে গোপন রাখছেন। তবে কিয়ামতের কিছু আলামত বলে দিচ্ছে যে কিয়ামতের দিন হবেটা কি। কিয়ামত কবে হবে তা বলে নাই, কিন্তু কিয়ামতের দিন কি অবস্থা দাঁড়াবে সে কথা বলতেছে। ফাইদা বারিকাল বাসারু, যখন চক্ষু ছানা বড়া হয়ে যাবে, বিস্ফোরিত হবে। অর্থাৎ বারাকুন মানে বিজলি, বিজলি চমকাইলে চোখের মধ্যে একটা ধাক্কা লাগে, তখন মানুষ চোখ খুলে তাকাইতে পারে না। তো যেই বিজলি চলে যায় তখন আবার বড় বড় চোখ করে তাকায়, কি হলো, কোথাও ঠাডা পড়ে কেউ মরে গেল কিনা, কোথাও আগুন ধরলো কিনা। ঠিক কিয়ামতের দিন যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, ভয়েতে মানুষ প্রথমে চোখ বন্ধ করে ফেলবে, পরে চোখ খুলে চোখ বড় বড় করবে। আরবি ভাষায় বারিকাল বাসারু বলা হয়, বারিকাল বাসারু বলা হয় কোন ঘটনা দেখে হতবিহ্বল হয়ে যাওয়া, কোন ঘটনা দেখে হচ্চকিত হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়াকে আরবিতে বলে বারিকাল বাসার। আল্লাহ বলতেছে ফাইদা বারিকাল বাসারু, যখন চক্ষু হতভম্ব হয়ে যাবে, চক্ষু বড় বড় হয়ে যাবে। কেন চক্ষু বড় হবে? কারণ কিয়ামতের ঘটনাটা অনেক ভয়াবহ, এত ভয়াবহ অবস্থা দাঁড়াবে। এই জন্য এই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মানুষের চোখ বড় বড় হয়ে যাবে। ওয়া খাসাফাল কমারু, চন্দ্র আলোহীন হয়ে যাবে। খাসাফা শব্দের অর্থ শুকিয়ে যাওয়া, তাই বলেছে ওয়া খাসাফাল কমারু, চন্দ্র আলোহীন হয়ে যাবে। আগের আয়াতের সাথে কি সম্পর্ক? আগের আয়াত হলো তোমার চোখ বড় বড় হয়ে যাবে, প্রথমে ভয়েতে চোখ বন্ধ করবে, পরে চোখ খুলে একদম বড় বড় হয়ে যাবে। ঠিক চন্দ্রে যেমন দুনিয়াতে বর্তমানে আলো দিচ্ছে, কিন্তু আখিরাতে চন্দ্র আর কি দিবে না, আলো দিবে না। দেখেন, এর মানে হলো তুমি যেমন তোমার চোখের আলো যেমন বন্ধ হয়ে যায়, আবার পরে চোখ বড় বড় করে তাকাইছো, ঠিক চন্দ্রের আলো বন্ধ হয়ে যাবে, তুমি বড় করে তাকায় দেখবে চাঁদের কি নাই, কোনো আলো নাই। এখানে আল্লাহ বলতেছেন খাসাফাল কমারু। খাসাফা শব্দের অর্থ হলো দূর করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। বুঝা গেল চাঁদের নিজের আলো নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই আয়াতের দ্বারা বুঝা যেতেছে চাঁদের আলোকে সরিয়ে নেওয়া হবে। তাহলে বুঝা গেল চাঁদের ভিতরে কেউ আলো ঢুকেছিল, পরে সেই আলোটা কি করছে, সরে ফেলছে। এর দ্বারা বুঝা যায় বর্তমানে বিজ্ঞানের সাথে এই কথাটা মিলে যায়। বিজ্ঞান বলে চন্দ্রের কি নাই, নিজস্ব আলো নাই। কোরআনও তাই বলে। কোরআনের সাথে বিজ্ঞানের এখানে কোনো দ্বন্দ্ব হয়নি। কোরআনও বলতেছে যে চাঁদের আলো শুকিয়ে যাবে, অর্থাৎ চাঁদ আলোহীন হয়ে যাবে। তারপরে কি হবে? অজুমিয়া শামসু ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র একত্রিত হয়ে যাবে। একত্রিত হওয়ার অর্থ কি? একত্রিত হওয়ার তিনটা অর্থ তাফসীরে যা লিখেছে। একটা অর্থ হলো
সূর্য ওঠে পূর্ব দিক থেকে, চন্দ্র ওঠে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। সেদিন চন্দ্র পূর্ব দিক থেকে উঠবে, অথবা সূর্য কোথা থেকে উঠবে? তাহলে এক জায়গায় হয়ে গেল, চন্দ্র আর সূর্য কি হয়ে গেল? এক জায়গায় হয়ে গেল। নিয়ম হলো দুনিয়াতে সূর্য ওঠে পূর্ব দিক থেকে, চন্দ্র ওঠে পশ্চিম দিক থেকে। কিন্তু কিয়ামত যখন শুরু হবে, হাদিসে আছে 40 দিন অন্ধকার থাকবে, কোনো সূর্য উঠবে না। মানুষ প্রথম মনে করবে মনে হয় মেঘ টাক হয়েছে, পরে কে একদিন 2 দিন সূর্য ওঠে না, অন্ধকার অন্ধকার অন্ধকার, মানুষ ভয় পেয়ে যাবে। তখন ইমানদাররা বলবে কিয়ামত শুরু হওয়ার আলামত শুরু হয়েছে। আর দুনিয়ার পণ্ডিতেরা, বিজ্ঞানীরা বলবে জানা না, এগুলা একটা মহাকাশের কোনো গন্ডগোল লাগছে, সৌরজগতে কোনো একটা ঝামেলা হয়েছে, এই জন্য অন্ধকার দেখাচ্ছে। কিন্তু আল্লাহওয়ালারা বলবে যে না 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 না, কিয়ামত শুরু হচ্ছে, এই জন্য অন্ধকার। ঠিক 40 দিন পরে সূর্য উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। তখন সমস্ত আলেমরা বলবে কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে, কিছুদিনের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে, সাবধান হও, তওবাতুল্লাহ করো। আর বিজ্ঞানীরা বলবে না না, এগুলো মহাকাশের ব্যাপার। তাই আল্লাহ বলতেছে ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য এক হয়ে যাবে। মানে সূর্য পূর্ব দিক থেকে না উঠে চন্দ্রের সাথে কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক। এটা এক অর্থ। আর এক অর্থ হইল চন্দ্রের তো আলো হীন হয়ে যাবে, আলো শুকিয়ে যাবে। আর চন্দ্রের আলো কিসের আলো? সূর্যের আলো। তো চন্দ্র সূর্যের ভিতরে ঢুকে যাবে। চন্দ্র যেহেতু সূর্যের ভিতরে ঢুকে যাবে, চন্দ্র কিন্তু ছোট, সূর্য কিন্তু বড়। চাঁদ একটা অবয়বগত ভাবে আয়তন অল্প, আয়তনগত ভাবে বড় কে? সূর্য। এই জন্য সূর্যের ভিতরে চাঁদ ঢুকে যাওয়া কোনো ব্যাপার না। তাই মুফাসসিরিনে কেরাম বলতেছে যে কিয়ামতের সময় চন্দ্র সূর্যের ভিতরে ঢুকে যাবে, ঢুকে একসাথে হয়ে যাবে। এটার একটা আলামত দুনিয়াতে আছে, এটা হলো চন্দ্র গ্রহণ লাগে এবং সূর্য গ্রহণ লাগে। এই জন্য হাদিস শরীফে আছে, বুখারী শরীফে আছে, যখন চন্দ্র গ্রহণ লাগতো নবী আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় যেত, যখন সূর্য গ্রহণ লাগতো নবী আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় যেত। নবীর চেহারা ফ্যাকাশে হয়ে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, নামাজে দাঁড়ায় যান কেন? নবী বলতেন এগুলো আল্লাহর নিদর্শন এবং কিয়ামতের একটা নিদর্শন। অর্থাৎ দুনিয়াতে চন্দ্রগ্রহণ হয় কিন্তু আবার মুক্ত হয়ে যায়, সূর্যগ্রহণ দুনিয়াতে হয় আবার মুক্ত হয়ে যায়, কিন্তু কিয়ামতের সময় যে গ্রহণ লাগা লাগবে, চন্দ্র আর সূর্যের ভিতরে একটার ভিতরে ঢুকে যাবে, এটা আর মুক্ত হবে না। এই জন্য আল্লাহ দুনিয়াতে কয়েক বছর পর পর চন্দ্রগ্রহণ লাগায় দেখায়, সূর্য গ্রহণ লাগায় দেখায়, যাতে মানুষ বুঝে যে এই রকম গ্রহণ লাগা, সূর্য চন্দ্রের সামনাসামনি এসে যাওয়া, এটা অসম্ভব না, এবং কিয়ামতের দিন এটা একবারে একসাথে হয়ে যাবে। তাই আল্লাহ বলতেছে ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র একত্রিত হয়ে যাবে। এটা এক অর্থ। কয়টা অর্থ বললাম? একটা অর্থ হলো সূর্য চাঁদের সাথে পশ্চিম দিক থেকে কি হবে? উদিত হবে। 2 নম্বর অর্থ হলো চন্দ্রের আলো নিভে গিয়ে সূর্যের পেটের ভিতরে ঢুকে যাবে। 3 নম্বর হলো চন্দ্র এবং সূর্য দুটোটা আল্লাহ সাগরে নিক্ষেপ করবে। ইদাশ শামসু ওয়া ইদান নুজুমুন কাদারাত, যখন তারকাগুলো খসে পড়বে। তা সূর্য একটা তারকা, চন্দ্র একটা তারকা, এই তারকাগুলো খসে পড়বে। তাহলে চাঁদ সূর্য এটা প্রথমে মিনিমাইজ হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে, চেপে যাবে, তারপরে এটা সাগরে নিক্ষেপ হবে। একই সঙ্গে চন্দ্র খুলে পড়বে, সূর্য কি হবে? খুলে পড়বে। কেউ বলতে পারে যে হুজুর পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্য পৃথিবীর সাগরে পড়ে কেমনে? বুঝেন না? কারণ সূর্য যদি কোথাও পতিত হয় তাহলে ওই জায়গাটা অনেক বড় হতে হবে। আপনি একটা খেলার মাঠের মধ্যে বল ফেলবেন, এটা সম্ভব, কারণ মাঠটা অনেক বড়, বলটা ছোট। কিন্তু জায়গা হলো 1 ইঞ্চি আর বল হলো 10 ইঞ্চি, তো ওই বলকে ওই জায়গায় ফেলা যাবে? জায়গায় ছোট, বলই বড়। তো দুনিয়ার জায়গা ছোট, সূর্যের জায়গা বড়, এত বড় সূর্য দুনিয়ার সাগরে পড়ে কেন? এটার জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, কিয়ামত যখন হবে দুনিয়া সম্প্রসারিত হবে, দুনিয়া অনেক বড় হয়ে যাবে।
ইনলার্জ হবে। এই জন্য পৃথিবীতে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জন্ম নিবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ এক ময়দানে খাড়া করবে। সুবহানাল্লাহ। এক ময়দানে খাড়া করতে এই জায়গা দিয়ে হবে না তো, কারণ পৃথিবীতে মানুষ আসতেছে যাচ্ছে। বাংলাদেশের যত মানুষ শুরু থেকে এই পর্যন্ত ছিল সবগুলো কবর থেকে বের করলে বাংলাদেশে জায়গা হবে না তো, জায়গা হবে? আপনাদের গ্রামেই তো জায়গা হবে না। মনে করেন এই গ্রামে যত মানুষ মারা গেছে সবগুলো যদি কবর থেকে বের হয়ে আসে, তাহলে আপনার গ্রামে হাঁটাচলা করতে পারবেন না, গায়ের সাথে গাও লেগে যাবে, খালি মানুষ আর মানুষ। এই জন্য কিয়ামতের সময় আল্লাহ দুনিয়াকে সম্প্রসারিত করবেন, বড় করে দিবেন, এত বড় করবে যে চন্দ্র সূর্য সব এসে পড়লে দুনিয়ার জায়গা কি হবে না, শেষ হবে না। এই তিনটা অর্থ মুফাসসিরিন কেরাম বলেছেন। ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র একত্রিত হয়ে যাবে। মানে আল্লাহ বুঝাইতে চাইতেছে, শোনো, চন্দ্র আর সূর্য যদি একত্রিত হয় তা তোমাদেরকেও আমি কবরের থেকে হাড্ডিগুলো একত্রিত করে বাইর করে আনা কোনো অসম্ভব নয়। তোমরা চিন্তায় আছো হাড্ডি গুড্ডি আল্লাহ একত্রিত করবে কেমনে? তা আল্লাহ কইতেছে, আমি কিন্তু মানুষের হাড্ডি গুড্ডি একত্রিত করব না, চন্দ্র সূর্য কি করে দিব? একত্রিত করে দিব। মানুষের হাড্ডিকে আল্লাহ যেমন একত্রিত করতে সক্ষম, চন্দ্র সূর্যকেও একত্রিত করতে কি সক্ষম। আল্লাহ বুঝাইতে চাইতেছে, শোনো, চন্দ্র সূর্য যেমন কিয়ামতের ময়দানে একত্রিত হবে, তোমাদেরও নেক আমল আর বদ আমল একত্রিত করে দেখানো হবে। তোমাদেরও আত্মীয় স্বজন, পাড়া পড়শি সবগুলোকে কবর থেকে বাইর করে একত্রিত করে রাখা হবে। আল্লাহ বলতেছে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। ইয়াকুলুল ইনসান, মানুষ বলবে, ইয়াউমাইদিন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, আইনাল মাফার, কোথায় পালায় যাব? মানুষ পালাইতে চাইবে, কারণ কবরের থেকে ওঠার পরে যাদের বদামল তারা চিন্তা করবে, আজকে তো আল্লাহ আমাকে ধরবে, আজকে তো আমার বিচার হবে, অর্থাৎ পালাই। এখন পালানোর জায়গা নাই, ফাঁকা, সবই তো ফাঁকা। এখন আল্লাহ সে কথা বলতেছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষ বলবে ইয়াউমাইদিন, সেদিন, আইনাল মাফার, কোথায় পলায়ন করব? কাল্লা, আল্লাহ বলতেছেন, খবরদার, কখনো নয়। কাল্লা, কখনো পালাইতে পারবে না। লা ওয়াজারা, কোনো আশ্রয় পাইবে না। ওয়াজারা ইয়াজিরু ওয়াজারাতান, শব্দের অর্থ আশ্রয়। এখান থেকে আরবি ভাষায় বলা হয় উজির। আমরা বলি না উজির নাজির। উজির মানে মন্ত্রী, উজির মানে কি? আরবি ভাষায় ওয়াজারা মানে আশ্রয়, কারণ মানুষ মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন বিষয়ে আশ্রয় কামনা করে। এই জন্য মন্ত্রীকে আরবি ভাষায় কি কয়? উজির। এখন আমাদের মন্ত্রীরা তো মাশাআল্লাহ, তারাই বাটপার। আমাদের মন্ত্রীদের কাছে আশ্রয় চাইতে ওই হলো বড় চোর। আল্লাহ ওই শব্দটা ব্যবহার করেছে, কাল্লা লা ওয়াজারা, কোনো আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, তোমার রবের দিকে সেদিন তোমাদের স্থির হওয়ার জায়গা। দেখেন, আল্লাহ বলতেছে, মানুষ বলবে কোথায় পালায় যাব? আল্লাহ বলবে কোনো আশ্রয় নাই, তবে আমার কাছে তোমাদের দাঁড়ানোর জায়গা। ইস্তাকার বলা হয়, ইস্তাকার ইস্তাকির, ইস্তিকরার মানে হলো কিছু সময়ের জন্য অবস্থান করা। আল্লাহ বলতেছে, পালায়া যাওয়ার নিয়ত করে লাভ নাই, পালাইতে পারবা না। আরে দুনিয়াতেই পালাইতে পারতেছে না, পারতেছে নি? হাসিনা যে পলায় গেল ভারতে, থাকতে পারতেছে? ওরাও তো থাকতে দিচ্ছে না। দুনিয়াতে পালাইতে পারো না, তা আখিরাতে পালাবে কই? আল্লাহ বলতেছে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ বলবে সেদিন কোথায় পালায় যাব? আল্লাহ বলতেছে, কাল্লা লা ওয়াজারা, কোনো আশ্রয় পাবে না, তবে আমার কাছে কিছুক্ষণের জন্য দাঁড়াইতে পারবে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, তোমার রবের কাছে কিছু সময়ের জন্য অবস্থান করতে হবে। কেন? হিসাব নিকাশের জন্য। ইনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কাদ্দামা ওয়া আখার, এই যে আল্লাহর কাছে কিছু সময়ের জন্য দাঁড়াইবে, কেন দাঁড়াইবে? ইনাব্বাউল ইনসান, মানুষকে আল্লাহ অবহিত করবেন, মানুষকে অবহিত করা হবে। ইয়াউমাইযিন, সেদিন, কিয়ামতের দিন। বিমা কাদ্দামা ওয়া আখার, যা সে আগে পাঠিয়েছে, যা সে পিছনে রেখে গেছে। যা আগে পাঠিয়েছে আর যা পিছনে রেখে গেছে, এর অর্থ কি? মুফাসসিরিন কেরাম বলতেছেন,
যা আগে পাঠিয়ে গেছে মানে নেক আমল পাঠিয়ে দিছে। নামাজ পড়ছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করছে, এটা আখিরাতে পাঠিয়ে দিছে। কোন মানুষ যদি কোনো দান করে, তাহলে দানটা সে কোথায় জমা রাখলো? আখিরাতে পাঠিয়ে দিয়ে জমা রাখলো। আর আখারা মানে যে পিছনে রাখছে, পিছনে রাখছে মানে আখিরাতে কিছু পাঠায়নি, দুনিয়াতে খায়া দেয়া শেষ। যা করছে দুনিয়ার নিয়তেই করছে, দুনিয়াতে খায়া দেয়া শেষ, আখিরাতে কিছু পাঠায়নি। এই দুটো বিষয় আল্লাহ মানুষকে জানায় দিবে যে তুমি কি কি আখিরাতে পাঠাইছো আর কি কি পিছনে রেখে গেছো পাঠাওনি, এগুলো জিজ্ঞেস করবে। তাই আল্লাহ বলতেছে ইনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কাদ্দামা ওয়া আখার, মানুষকে অবহিত করা হবে ইয়াউমা ইযিন, সেদিন, বিমা কাদ্দামা, যা সে আগে পাঠিয়েছে, অর্থাৎ আখিরাতের জন্য নেক আমল পাঠিয়ে দিয়েছে, ওয়া আখারা, এবং পিছনে রেখে গেছে, আখিরাতে পাঠায়নি। এটা এক অর্থ। এই আয়াতের আরেকটা অর্থ আছে, সেই অর্থ হলো যা সে আগে পাঠিয়েছে এবং পিছনে রেখে গেছে, অর্থাৎ কিছু আমল সে আখিরাতে পাঠাইছে আর কিছু নেক আমল দুনিয়াতে করে রেখে গেছে, এটা চলমান সদকা জারিয়া হিসেবে চলতেছে। সুবহানাল্লাহ। এটা একটা হাদিসে আছে, ইযা মাতার রাজুলু ইনকাতাত আমালুহু, নবী সাল্লাল্লাহু বলেছেন কোন মানুষ যদি মারা যায় তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাস, তবে তিনটা নেক আমল জারি থাকে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে গেছে, সে সন্তান বাপ মায়ের জন্য দোয়া করে। এই যে নেককার সন্তান রেখে গেছে, আখারা পিছনে রেখে গেছে, এটার সওয়াব কি যাবে? আখিরাতে যাবে। আরেকটা হলো ইলমুন ইনতাফাউ বিহি, নিজে ইলম শিখছে, মানুষকে ইলম শিখায় গেছে, নিজে নামাজ পড়ছে, মানুষকে নামাজের দাওয়াত দিয়ে গেছে, তার মৃত্যুর পরেও ওই লোকেরা নামাজ পড়তেছে, তাদের নামাজের সওয়াব তার আমলনামায় যাবে। পিছনে রেখে গেছে কিন্তু আমলটা তার কাছে যাবে। আরেকটা হলো সাদাকাতুন জারিয়া, কোন সদকা জারিয়া, একটা মাদ্রাসা বানায় দিছে, মসজিদ বানায় দিছে, এতিমখানা বানায় দিছে, হসপিটাল বানায় দিছে, একটা ব্রিজ বানায় দিছে, একটা টিউবওয়েল বানায় দিছে, অর্থাৎ এমন নেক আমল করে গেছে যে তার মৃত্যুর পরেও সেটা আখিরাতে যাইতে থাকে। তাই আল্লাহ বলতেছে ইয়ানাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কাদ্দামা ওয়া আখার, মানুষকে অবহিত করা হবে যা সে আগে পাঠিয়েছে, পিছনে রেখে গেছে। কয় অর্থ? দুই অর্থ। এক অর্থ হলো নেক আমল আগে পাঠিয়ে দিছে আর দুনিয়াতে খায়া দেয়া শেষ করছে, কিছু আখিরাতের জন্য করেনি, এটা এক অর্থ। আর এক অর্থ হলো আগে পাঠাইছে আবার পিছনেও নেক আমল রেখে গেছে, মৃত্যুর পরেও নেক আমল রেখে গেছে, যে মরার পরেও সেগুলো কি হবে? আখিরাতে জমা হবে। তাহলে আমরা দুই রাস্তার যে কোনো এক রাস্তা, কিছু আমলটা আমরা আখিরাতে পাঠিয়ে দিচ্ছি আর কিছু আমল দুনিয়াতেও এমন ভাবে করে যাওয়া দরকার যেন এই আমলের সওয়াবটাও ভবিষ্যতে কোথায় যায়? আখিরাতে যায়, কবরে যায়। তাই আল্লাহ বলতেছেন, এখন আল্লাহ বলতেছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, কিয়ামতের দিন যে আল্লাহ বিচার করবে, সাক্ষী কে দিবে? বিচারক কে? আর সবাই তো হলো বিচার প্রার্থী। বুঝেননি কথাটা? কারণ বিচার করতে হলে একজন লাগে অভিযুক্ত, একজন লাগে বিচারক, একজন লাগে সাক্ষী। সাক্ষী ছাড়া তো কি হবে না? বিচার হবে না। তাহলে কিয়ামতের দিন সাক্ষী কে? সবাই তো বিচার প্রার্থী, সবাই অপরাধের কাঠগড়ায়, আর আল্লাহ হলো বিচারক, সাক্ষী দেওয়ার তো কেউ নেই, সবাই বিচার প্রার্থী। আল্লাহ বলতেছে শোনো, তোমরা নিজেরাই নিজেদের উপরে সাক্ষী হইবে। সুবহানাল্লাহ। তোমাদের হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। তাই বলতেছে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ তার নিজের উপরই সাক্ষ্য দিবে। বাসীরা মানে অন্তর্দ্রষ্টা বা সূক্ষ্ম দ্রষ্টা। সূক্ষ্ম দ্রষ্টাকে আরবিতে বলে বাসীরা বা বসীরা। এই জন্য আল্লাহর এক নাম বাসীর। বাসীর মানে ছোট ছোট জিনিস, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলো সে দেখে। এখন মানুষই তো মানুষের উপরে সবচেয়ে বড় সাক্ষী। আচ্ছা, একজন মানুষের উপরে সবচেয়ে বড় সাক্ষী তো নিজেই। মানে একজন খুন করছে, তাহলে খুন যে সে করছে এ ব্যাপারে প্রথম সাক্ষী কে? সে নিজেই। দ্বিতীয় সাক্ষী হলো অন্যান্য মানুষ। আল্লাহ বলতেছে আমি 2 নম্বর সাক্ষী দিব না, আমি 1 নম্বর সাক্ষী খাড়া করব, তোমার বিরুদ্ধে তোমাকেই সাক্ষী খাড়া করবো।
অর্থাৎ অন্য কোন সাক্ষী ডাকার আমার দরকার নাই। তুমি অপরাধ করছো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একই রকম ভাবে তোমার হাত তোমার পক্ষে সাক্ষী দিবে, বলবে এই হাত দান করার হাত। জমিন সাক্ষী দিবে, জমিন বলবে আল্লাহ এই লোকটা আমার উপরে সেজদা দিছে, এই টাইলস গুলো সাক্ষী দিবে। এই টাইলসের উপরে সেজদা পড়ছে, টাইলস বলবে আল্লাহ এই লোকটা আমার উপরে সেজদা দিছে, আমি সাক্ষী দিচ্ছি। এই জন্য ভালো কাজের সাক্ষীও দিবে নিজের শরীর এবং বিভিন্ন জায়গা, খারাপ কাজের সাক্ষীও দিবে তার শরীর এবং বিভিন্ন জায়গা। চুরি করতে গেছে, এই যে পুলিশ প্লাজার মার্কেট লুট করলো, সবগুলো সাক্ষী দিবে, প্রত্যেকটা তালা প্রত্যেকটা শাটারিং সাক্ষী দিবে, এরা এরা আমার মাল চুরি করে নিয়ে গেছে। আরে দুনিয়াতেই তো ভিডিও ক্যামেরায় ধরা পড়তেছে। দুনিয়ায় যদি ভিডিও ক্যামেরায় ধরা পড়ে, আল্লাহর কাছে কি ভিডিও ক্যামেরা নাই? আল্লাহ সব বাড়ি করে দিবে, দেখো ভিডিও দেখো। মানুষ যদি ভিডিও ক্যামেরা বানাইতে পারে, আর সেই মানুষের বানাইছে কে? আপনার কি মনে হয় যে আল্লাহ ভিডিও ক্যামেরা বানাতে পারে না? আল্লাহর কাছে এমন ক্যামেরা আছে, প্রত্যেকটা সেকেন্ডের ক্যামেরা আল্লাহ হাজির করবে, প্রত্যেকটা মুহূর্তের ছবি আল্লাহ হাজির করবে। ছবি রাখবে না, হাত কথা বলা শুরু করে দিবে, হাত কথা বলবে। মানুষ বলবে হাত কেন কথা বলে? তখন আল্লাহ বলবে তুমি তো মিথ্যা বলবে, তোমার হাত মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, তখন কিয়ামতের দিন লোকেরা বলবে এটা কি আশ্চর্য কথা, আমাদের হাত কথা বলে, আমাদের পাও কথা বলে। তখন আল্লাহ বলবে তুমি তো মিথ্যা বলবে, তোমার হাত পাও মিথ্যা বলে না, এই জন্য তোমার বিরুদ্ধে সাক্ষী কাকে খাড়া করছি? তোমাকে সাক্ষী খাড়া করছি। আল্লাহ একটা প্রশ্নের উত্তর দিল। মানুষে বলবে হ্যাঁ কিয়ামতের দিন আল্লাহ বিচারক, আমরা সবাই আসামি, সাক্ষী করি। আল্লাহ এটার উত্তর দিচ্ছে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ তার নিজের উপরে সাক্ষ্য হবে, নিজের উপরে সূক্ষ্ম দ্রষ্টা হবে। ওয়ালাউ আলকা মাযিরা, যদিও সে অনেক ওজর আপত্তি পেশ করবে। কি করবে? যখন আল্লাহ আখিরাতে ধরবে, তখন বলবে আল্লাহ আসলে আমি শয়তানের ধোঁকা পড়ে গেছিলাম, আল্লাহ আমি আমার মনে ছিল না, আল্লাহ আমার এটা ভুল হয়ে গেছে, এই হচ্ছে বিভিন্ন না বলবে। আল্লাহ বলবে যদিও সে অনেক ওজর আপত্তি পেশ করবে, কিন্তু কোন ওজর আপত্তি কি হবে না? লাভ হবে না। এটা এক অর্থ। আর এক অর্থ হলো দুনিয়াতেই সে অনেক ওজর আপত্তি পেশ করে। অর্থাৎ দুনিয়াতে যখন নবীরা ওলামায়ে কেরাম তাদেরকে বলে যে ভাই তুমি ঘুষ খাও না, তখন সে বলে হ্যাঁ আমার ঘুষ না খেলে চলবি, যে বেতন পাই। এবং তাকে যদি বলা হয় ভাই তুমি সুদী ব্যাংকে যাও না, বলে হুজুররা যা কয়, সুদী ব্যাংকে ছাড়া আমার উপায় আছে, আমি বড় ব্যবসা করি না, আমার ফ্যাক্টরি নাই, আমি ফ্যাক্টরি চালাবো, আমি সুদী ব্যাংক ছাড়া আমার হয়। এই ওজর আপত্তি পেশ করবে। তাই আল্লাহ বলতেছে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ তার নিজের উপরে সাক্ষী হবে, সূক্ষ্মদ্রষ্টা হবে। ওয়ালাউ আলকা মাযিরা, যদিও সে তার ওজর আপত্তি পেশ করবে। এটা দুইটা অর্থ। একটা হলো আখিরাতে ওজর আপত্তি পেশ করবে, কিন্তু আখিরাতে ওজর পেশ করে কোনো লাভ হবে না। আর একটা হলো দুনিয়াতেই ওজর পেশ করে, দুনিয়াতেই বলে যে জানেন না ভাই আমার না নামাজ পড়নি কেন, ওই যে সারা রাত কোনো জায়গা থেকে তো উঠে পাই না, কিসে কেন নামাজ পড়নি কেন, ওই এত ব্যবসার চাপ, দোকান থেকে উঠতেই পারি না, এই আজান দিছে মনে করি উঠবো কিন্তু আর উঠতে পারি না, উঠতে না উঠতে জোহরে গেছে আসরে গেছে। পর্দা করেনি কেন, কই পর্দা করতে পারি না, শরম লাগে, মানুষে কইব কি এই বয়সে বোরকা পরবো, দাঁড়িয়ে রাখনি কেন, মানুষে কইব কি এই বয়সে দাঁড়িয়ে রাখছি বউ পাবো না, দাঁড়িয়ে রাখি। ওজর আপত্তির কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 15 নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা হলো, বলো না আমিন। আমি এখানে আলোচনাটা সমাপ্ত করে দিচ্ছি, কারণ আগামীতে যে আলোচনাটা আসতেছে এই আলোচনাটা একটু ভিন্ন ধর্মী আলোচনা, এবং এই আলোচনা যদি শুরু করি তাহলে আরো আধা ঘন্টা লাগবে। গরম যেহেতু, এই জন্য আলোচনা এখানে থামাই দিলাম। আগামী মাসে আলোচনা হবে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। এটা একটা ভিন্ন আলোচনা। আজকের আলোচনায় আমরা জানতে পারলাম কিয়ামত অবশ্যই হবে, এবং কিয়ামতের দিন আমাদের আঙ্গুলের মাথাগুলো একত্রিত করবে কে? চন্দ্র সূর্য একত্রিত করবে কে? আমাদেরকে অবহিত করা হবে কি আগে পাঠাইছো, কি পিছনে রেখে গেছে।
আর কিয়ামতকে অস্বীকার করে কারা? যারা আগামীতে আরো পাপ করতে চায়। এই জন্য একটা কিতাবে আছে, যে ব্যক্তি পাপ কাজ করে তার আখিরাতের বিশ্বাস, কিয়ামতের বিশ্বাস দুর্বল হয়ে যায়। কারণ একজন মানুষ গুনাহ করতে পারে না যদি তার কিয়ামতের প্রতি বিশ্বাস থাকে। কিয়ামতের বিশ্বাস দুর্বল হয়ে গেলে সে কি করে? গুনাহ করে। এই জন্য এক হাদিসে আছে, আযানি হিনা ইয়াজনি লাইসা বিমুমিন, জেনাকার যখন জেনা করে সে ঈমানদার থাকে না। চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। এর মানে হলো চোর চুরি করা অবস্থায় তার ঈমানের যে যতটুকু ঈমান থাকা দরকার ততটুকু ঈমান থাকে না। 100% ঈমান থাকলে চোর কি করতে পারে না? চুরি করতে পারে না। 100% ঈমান থাকলে জেনাকার জেনা করতে পারে না। এই জন্য যে ব্যক্তি গুনাহ করে সে যেন ঈমান থেকে একটু পিছনে চলে যায়। এই জন্য আল্লাহ বলছেন যে যারা আখিরাত বিশ্বাস করে না এদের উদ্দেশ্য হলো আগামীতে আরো কিছু পাপ করে নিতে চায়। আল্লাহ আমাদের অন্তরে কিয়ামতের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস এবং ইলা রাব্বিহি ইয়াউমাইযিনিল মুস্তাকার, এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে কিছু সময়ের জন্য আমাদেরকে দাঁড়াইতে হবে, এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা আল্লাহ আমাদেরকে দান করুক, বলুন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।